আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা যে বিশাল মসজিদ দেখতে পাচ্ছি, এটা হলো হজরতে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদ। অনেক বিশাল বড় মসজিদ। আর আমাদেরকে এই কথা জানা থাকা উচিত যে হজরতে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নবীজির সাহাবে কেরামদের মধ্যে সবথেকে বড় মানে মুফাসসির সাহাবী ছিলেন। উনি কোরআন শরীফের তাফসীর সবথেকে ভালো জানতেন। তো উনার নামে যে মসজিদ, এখানে এখন পর্যন্ত মানে হাদিসের দরজগা, তফসিরের দরজগা চালু আছে। যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে পড়ার ব্যবস্থা রাখা আছে। এখানে এই যে দেখুন এখানে কোরআন শরীফ রাখা আছে। হ্যাঁ, তারপরে দেখুন এখানে মোতালার জন্য সমস্ত ব্যবস্থা রাখা আছে। এই যে কোরআন শরীফ রাখা আছে, কিতাব রাখা আছে। তারপরে এই যে দরজগা আছে, এখানে এখানে পড়াশোনার সমস্ত ব্যবস্থা এখানে করা আছে। তো হজরতের শরণার্থে হজরতের তৈরি করা যে মাদ্রাসা, এই মাদ্রাসার নমুনা এখন এই মসজিদের মধ্যে চালু আছে। এটা হজরতের মিম্বর। হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিয়েছিলেন। তারপর এই যে দেখুন এখানে কোরআন শরীফ রাখা আছে, পড়াশোনার সমস্ত ব্যবস্থা রাখা আছে। আর এই যে মেহরাব যেটা দেখছেন, এটা হলো হজরতে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামাজ পড়ানোর মেহরাব। যদিও এখানে এটার মধ্যে অনেক আধুনিকীকরণ করা হয়েছে, অনেক মডিফিকেশন করা হয়েছে, অনেক যত্ন করে এটাকে রাখা হয়েছে। আর বর্তমান যিনি ইমাম সাহেব, ওই মেহরাবটাকে বাকি রেখে সামনে আরেকটা মেহরাব তৈরি করা হয়েছে। বর্তমান ইমাম সাহেব এই মেহরাবের মধ্যে নামাজ পড়ান। আজ হজরতের আদবের খেয়াল রেখে ওই হজরতের মেহরাবটাকে ছেড়ে দিয়ে এই নতুন মেহরাবের মধ্যে নামাজ পড়ানো হয়। এই যে আমরা দেখছি, এই যে সমস্ত পরিষ্কার সিস্টেম করে রাখা হয়েছে। এই দেখুন অনেক ছাত্রদের বসার পড়ার যে নিজাম করে রাখা হয়েছে মসজিদের মধ্যে, সেটা আমরা দেখতে পাচ্ছি।